এই জন্য মুসলমান ইমানদার, আমরা যারা যুবক বয়সে বেশিরভাগ মানুষ দাড়ি কামায়, কিন্তু আমাদের এলাকা আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ দাড়ি রাখে। দাড়ি কাটা মানুষ খুব কম আছে, কিন্তু বিভিন্ন এলাকা আছে যেখানে দাড়ির গন্ধও নাই, কিন্তু আমাদের এলাকা আলহামদুলিল্লাহ সবাই দাড়ি আছে। এই জন্য বলতে চাই, দাড়ি রাখা শুরু করতে হবে যৌবনকাল থেকে। যৌবনকালে যদি আপনার দাড়ি হয়, আর যদি আপনি চিন্তা করেন এই নবীর সুন্নাত রাখবো, আমার কপালে যেমন মেয়ে হবে আমি তেমন মেয়ে আমার ঘরে নিয়ে আসবো, আর যদি দাড়ি দেখে আপনি চিন্তা করেন দাড়ি যদি রাখি আমার কপালে সুন্দর মেয়ে বাঁধবে না, আমার কপালে চেহারাওয়ালা মেয়ে কখনো জুটবে না, চিন্তা করিয়া যদি কোনো ব্যক্তি দাড়ি কামান, আপনি হয়তো সুন্দর চেহারাওয়ালা একটা মেয়ে ঘরে নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই মেয়ে দ্বারা জীবনে সুখী হতে পারবেন না। আপনি ভালো একটা মেয়ে হয়তো আপনার কপালে জুটবে, দেখতে শুধু উপরটা ফিটফাট, ভিতরে মাকাল ফল, বাড়ি দিয়ে আসবেন, ওই দেখবেন ওই মহিলা দ্বারা কখনো শান্তি করতে পারবেন। আর যদি আপনি যৌবনকালে দাঁড়িয়ে রাখেন, আপনি যদি বিবাহ করতে যান, বিবাহ করতে গেলে আপনাকে যে মেয়ে দেখবে, ওই মেয়ে আপনার দাড়িটা দেখে আপনাকে পছন্দ করবে, চিন্তা করবে মুখে লোকের মুখে যেহেতু দাঁড়িয়ে আছে, নিশ্চিত লোকটা নামাজি হবে, নিশ্চিত লোকটা ধার্মিক হবে, এই দেখেই আপনাকে লোকটা পছন্দ করবে, মেয়েটা পছন্দ করবে। আর কোন মেয়ে নবীর সুন্নাত পছন্দ করে, কোন মেয়ে হুজুরদেরকে পছন্দ করে, যেই মেয়ের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। সুতরাং দাড়ি রাখা অবস্থায় যদি আপনি কোনো মেয়ে বিবাহ করতে পারেন, আর ওই মেয়েটাও যদি আপনার দাড়িকে পছন্দ করে আপনার বাড়িতে আসে, দেখা যাবে আপনার যে মেয়েটাকে বিবাহ করলেন অধিকাংশ তার ভিতরে দিনদারিত্ব ফুটে উঠবে। আপনি দাড়ি রেখে মেয়ে বিবাহ করতে চান, দাড়ি থাকা অবস্থা যায় না, একটু বিবাহ করার আগ থেকে একটু নামাজ পড়া ধরেন এবং আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, শর্ট পাঞ্জাবি পরে চলে যান বিবাহ করতে। কোন মেয়ে যদি আপনাকে ভালোবাসে আর বিবাহ করতে রাজি হয়ে যায়, মনে করবেন মেয়েটা ভালো মানুষ। আর যে মেয়ে বলবে লোকটার মুখে দাঁড়িয়ে আছে বিবাহ বাসবো না, এই লোকটা মাথায় টুপি দিয়ে আসছে বিবাহ বাসবো না, ওই মেয়েকে যদি আপনি বিবাহ করার জন্য আপনার দাড়ি কামায় ফেলে দেন, মাথা থেকে টুপিটা খুলে ফেলেন, ওই মেয়েটা আপনার বাড়ি আসবে ঠিক, ওই মেয়ে দ্বারা আপনি জীবনে শান্তি করতে পারবেন না। এই জন্য বউ কি বললো দেখার বিষয় না, দেখতে হবে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি বলেছে। এ আলোচনা করেছি গত সপ্তাহে, বউ আমাদেরকে পেয়ারা দেয়। আরে ভাই, বউকে আমি কামাই করে খাওয়াই, বউর কথা আমি মানবো কেন? আমি কেন মানবো তার কথা? আমি কামাই করলে সে খায়, আমি কামাই না করলে আমার উপরে সে কথা বলবে কেন? কিভাবে কথা বলে পুরুষদের উপরে মহিলারা, এটা আল্লাহ ভালো জানে। আর কিভাবে আমরা চালাই আমরা নিজেরাও জানি না। আমার খাবে, আমার করবে, আবার আমার বিরোধিতা করবে। আমি আল্লাহ রাসূলের সুন্নাত রাখতে পারবো না, সেই অনুমতি তার কাছ থেকে নিতে হবে। যে বউ, আমি রাসূলের সুন্নাত রাখতে চাই, তোমার কি অনুমতি আছে? আল্লাহ রাসূলের কাজ করবে, তাও অনুমতি চাই বউয়ের কাছে। হ্যাঁ, এই হলো আমাদের কাজ। আর যদি অন্য কোথাও সম্পর্ক রাখতে চায়, তখন আর বউর অনুমতি লাগে না। যে বউ, আমি আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতে চাই, তুমি একটু অনুমতি দেবা, এই অনুমতি চায় না। কিন্তু দিনের কোনো ব্যাপার আসলে সেই সময় অনুমতি নিতে যায়। যে আমি দাঁড়িয়ে রাখতে চাই, নিয়ত করছি দাঁড়িয়ে। যারাই দাঁড়িয়ে রাখছেন অধিকাংশ বসে শেয়ার করছেন আগে যে আমি এত সময় দাঁড়িয়ে রাখি নাই, এখন দাঁড়িয়ে রাখতে চাইতেছি, বউ তোমার কি মত একটু বলো তো। যারা দাঁড়িয়ে রাখছেন তারা অধিকাংশ বিবাহের পরে যারা দাঁড়িয়ে রাখছেন বউর পরামর্শ নিচ্ছেনই নিচ্ছেন, আপনি করেন না, একটু হলেও জিজ্ঞেস করছেন আমি দাঁড়িয়ে রাখতে চাই, তোমার কি মত। কিন্তু মুসলমান উচিত ছিল বউর কাছে জিজ্ঞানোর দরকারই না, আমার দাঁড়িয়ে রাখতে মনে চেয়েছে, আমার মনে হচ্ছে রাসূলের সুন্নাত আমার মুখে নিয়ে আসবো, বউর আবার অনুমতি কিসের দরকার? বউর কাছে অনুমতির দরকার নাই, রাসূলের সুন্নাত মুখে আনতে হবে, আনবো। রাসূলের সুন্নাত আল্লাহর হুকুম মানার জন্য কারো অনুমতি লাগে না, কিন্তু দুনিয়াবি কোনো কর্ম করার ক্ষেত্রে বউয়ের পরামর্শ নেওয়ার দরকার আছে। কারণ দুইজনে পরামর্শ দিলে কাজটা ভালো হয়, কিন্তু উখরবি ক্ষেত্রে পরামর্শ দরকার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন এটাই আমাদের মান্য করতে হবে। বউকে জিজ্ঞেস করার দরকার নেই। আজকে জিজ্ঞেস করবেন এক বিষয়, বউ চিন্তা করবে বাহ দাঁড়িয়ে রাখবে, তাও আমার কাছে অনুমতি চাই। ফের দিন আপনি আর একটা বিষয় নিয়ে যাবেন, তখন বউ চিন্তা করবে দেখি একটু না করে কাজ হয় কিনা। আমি নিয়ত করছি। এখন বর্তমানে মুসলিম করে নামাজের কথা বললে কোনো বলতে না বলেন, খালি ফজরের সময় হয়তো উঠতে যায় না, বিছানাইতে যায়, গরম ঠান্ডা হয়ে যাবে না, যাওয়ার দরকার নাই, তুমি নামাজ জোহরের সময় কাজা করে নিবে। কিন্তু বাকি ওয়াক্তে কবে যে যাও তুমি নামাজ পড়ে আসো। অন্য কোনো ধর্মীয় বিষয়ে আপনি তার কাছে অনুমতি নেন, সে চিন্তা করবে আজকে একটু না করে দেখি মানে কিনা। এই জন্য ধর্মীয় বিষয়ে বউর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আরেকটা কারণ, 4 নম্বর কারণ কেন আমরা দাঁড়িয়ে রাখতে পারি না, আমাদেরকে বয়সী মনে হয়। এই বয়সে আমি দাঁড়িয়ে রাখবো, এখন আমার বয়স 18 বছর হয়েছে, দাড়ি তো হয়ে গেছে, এখন রাখলে মানুষ মনে করবে 24 বছর বয়স। এই জন্য এই চিন্তা করে মানুষের বয়স দেখাবে বিধায় মানুষ দাঁড়িয়ে রাখে না।
অথচ মানুষের বয়স যদি হয় এই মানুষকে সম্মানিত হয়ে যায়। আপনার বয়স 18 বছর, আপনার মুখে যদি দাড়ি হয়, আপনাকে যে কোনো ব্যক্তি দেখলে মনে করবে সে আমার থেকে বড়। আপনি তার সাথে ছোট, কিন্তু আপনাকে বড় মনে করে আপনাকে সম্মান করবে। কিন্তু মানুষ এই সম্মান নিতে চায় না। মানুষ বলবে এ তুই কেমন আছস, এ তুই ভালো আছস, নাম ধরে ডাকবে, এইটা মানুষ পছন্দ করে। আমার যেটা বয়সে অনেক কম মানুষ, অনেক মানুষ আছে যারা আমার বয়সে কম কিন্তু বা আমার বয়সে অনেক বেশি, এরকম মানুষ আছে যারা মুখে দাঁড়িয়ে দেখার কারণে সম্মান দেওয়া শুরু করেছে। আবার আমার বয়সে অনেক মানুষ ছোট, তার মুখে এত বড় দাঁড়িয়ে দেখার কারণে আমি কখনো নাম ধরে ডাকতে পারি নাই। এমন মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা ছিল যারা আমার ক্লাসে অনেক নিচে পড়ে, বয়সে অনেক ছোট, তাদের মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমি কখনো তাদের নাম ধরে ডাকতে পারি নাই। কিন্তু এমনও হয়েছে আমার বয়সে ছোট কিন্তু আমাকে তারা নাম ধরে ডাকছে, কারণ আমার মুখে দাঁড়িয়ে নাই বা দাঁড়িয়ে ওঠে নাই। চিন্তা করছে বয়স অনেক কম, নাম ধরে ডাক দেয়। যখন দেখে আমি অনেক বড় ক্লাসে পড়ি তখন হয়তো শরীরে ভাই ভুলে গেছে, বুঝতে পারি না আপনি বড় মানুষ। এই মিলা আমি ঢাকা থেকে একদিন আসতেছি, একটা ছেলে ভালোই মোটামুটি দাঁড়িয়ে আছে। তো আমি তখন দাওরা হাদিস পড়ি, দাওরা হাদিস মানে অনেক কিছু, শেষ পর্যায়ে মাওলানা। তো ওই ছেলেটা আমার সঙ্গে কথাই বলতেছে না। ঢাকায় টিকিট কাটছে, দোলা বাসে একসাথে আসবো, ও লোকটা আমার দিক তাকায় ওটা। তো ফেরিতে যখন তুফান উঠছে, তুফান ওঠার পরে ওই লোকটার সঙ্গে এখন কথা হইতেছে, হুজুর 3 জন একখানে হয়েছে। হওয়ার পরে জিজ্ঞেস দেখে, আলাপ আলোচনা করে দেখে তাদের আমি 2-3 ক্লাস উপরে পড়ি। আরে ভাই আমি মনে করছি আপনি মনে হয় মিজান আহমেদ পড়েন, ছোট ছোট কটা ক্লাসের নাম কয়। আমি তো মনে করছিলাম আপনি সেই পড়েন, ছোট মানুষের সাথে কি কথা বলবো চিন্তা করে আপনার কাছেও আমি যাই। এখন দেখে তাদের থেকে 2-3 ক্লাস উপরে আমি পড়ি। তো যাই হোক, কেন আমাকে তুচ্ছ করলো? ওই যে ছোট মানুষ। তো বাবা তোমার মুখে যদি দাড়ি হয় তোমাকে যে কেউ সম্মান করবে। আপনি দাঁড়িয়ে আপনার পরিচিত এলাকা বাদ দিয়া অন্য কোন এলাকায় যদি যান, আপনার বয়সে বড় মানুষও আপনাকে আপনি বলে ডাকবে, কারণ মুখে দাঁড়িয়ে আছে, না হয় তার বয়স মনে হয় অনেক বেশি। এই মুখে দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেয়, যার কারণে ছোটরাও আপনার বা বড়রাও আপনাকে আপনি বলে ডাকে। এই সম্মান মানুষ নিতে চায় না। আরে দাড়ির দরকার নেই। দাড়ি জিনিসটা যে কত ভালো জিনিস, যাইতে পারতো ওই জায়গায় একটা ব্রিজের একটা ছেলে দাঁড়িয়ে রাখে। আমি ওরে ছোট দেখছি, ওর বয়স তার 28-29 হয়নি, আমার বয়স যেটা হয়েছে। কিন্তু ওরে কখনো আমি আপনি বলা লাগবে, অত বড় দাড়ি কিভাবে আমি তার নাম ধরে রাখবো, কিভাবে তুমি বলবো? আমি তার আপনিই বলি, কারণ তার মুখে অনেক বড় দাড়ি। এই দাড়ির একটা সম্মান, এই সম্মানটা আমরা নিতে চাই না। আল্লাহ রাসূলের বিধান মানবেন, আপনার সম্মান বাড়ায় দেবে। আমার এলাকায় আমার তো আপনারা অনেকে ছোট গেদাও দেখছেন, কিন্তু আমাকে অনেকে কেন আপনি বলেন? হয়তো রাসূলের সুন্নাত গুলো আমার ভিতরে আছে, আল্লাহ রাসূলের বিধানগুলো আছে, বিধায় সম্মানটা দেন। তো আপনারাও সম্মান পাবেন, আপনাদের ইলম অর্জন করা লাগবে না। আপনি দাড়িটা রাখেন, দেখবেন আপনারা সবাই সম্মান করবে, আপনাকে মুরব্বীরাও ভালোবাসবে। এই বাচ্চাটার মুখে দাঁড়িয়ে আছে, এই বাচ্চাটা নামাজি, সব মুরব্বী আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সুন্দর চোখে দেখবে। এমনকি বড়রা আপনাকে আপনি ছাড়া বলতে পারবে না, কারণ হলো আপনি হলেন নামাজি, আপনি হলেন দাড়িওয়ালা। এই জন্য দাড়ি রাখলে মুরব্বী দেখা যায়, এই জন্য দাড়ি রাখবেন না, এটা বড় অন্যায় কথা। এরপরের কথা হলো, আমরা অনেকে আছি বয়স যদি বেশি হয়ে যায় আমরা চাকরি করতে পারবো না। আপনাকে আমি বলতে চাই, আপনারা যারা চিন্তা করেন আমার চাকরির বয়স যদি বাইরে যায়, আমার বয়স যদি আসলটা প্রকাশ পেয়ে যায়, আমার সরকারি চাকরি হবে না, অথবা সরকারি চাকরি যদি হয়ে যায় আমি বেশি দিন চাকরি করতে পারবো না, অল্প দিন আমি রিটায়ার্ড হয়ে ঘরে বসে থাকবো। যার কারণে সার্টিফিকেট বলেন, জন্ম কার্ড বলেন, যে কোনো কার্ডের উপরে আপনার নামটা আপনার হায়াত বা আপনার বয়স কমায়া দেন, কারণ চাকরিটার বয়স বাড়বে, বেশি চাকরি করতে পারবো, বেশি সময় ইনকাম করতে পারবো। কিন্তু আপনারা চিন্তা করলেন না, আপনারা যে চাকরিতে ঢুকলেন মিথ্যার আশ্রয় নিয়ে ঢুকলেন, সরকারকে ধোঁকা দিলেন, এমনকি মানুষদেরকে ধোঁকা দিয়ে আপনি চাকরিতে ঢুকলেন। বিসমিল্লাহ বলে মানুষ ঘুষ দিয়ে চাকরি না, ভাই অন্যায় কাজ আমি করবো না, কিন্তু আপনি ঘুষ দিলেন না, আপনার বয়স কমাইয়ে আপনি চাকরিতে ঢুকলেন। ঘুষ দিয়েও চাকরিতে ঢোকা যেমন একটা অন্যায় কাজ, আপনার বয়স কম করিও চাকরিতে জয়েন করাও একই অন্যায় কাজ, কারণ আপনি মিথ্যা দিয়ে চাকরিতে ঢুকছেন। সে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে আর আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন, আপনার বয়স কমাইছেন। এই জন্য বয়স কমাইয়া চাকরি নিলে মনে করবেন না ভালোই আছে নাকি, আমি তো আর ঘুষ দিয়ে চাকরি নিই, আমার তো চাকরি এমনি হয়ে গেছে। কিন্তু আপনি যেখানে মিথ্যার আশ্রয় নিলেন, আবার 2 বছর চাকরি বেশি করবেন, বিদায় বয়সটা আপনার সার্টিফিকেট থেকে কমায় দিলে, এই যে মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা যে চাকরিতে জয়েন করলেন, আপনি বিসমিল্লাহ বলি আপনি গলদের ভিতরে ঢুকে গেলেন, আপনি মিথ্যার আশ্রয় নিয়ে ইনকাম সোর্স শুরু করলেন। যদিও ইনকামের টাকাটা আপনার জন্য হালাল, কিন্তু কাজটা আপনার জন্য হয়ে গেছে হারাম।
এই জন্য আমাদের মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না। আমার বয়স যা আছে আমি তুলে দেবো, বয়স কমাইয়া মানুষকে ধোকা দেওয়া হবে। আর মানুষকে ধোকা দিয়ে কোনো কর্ম করা এটা তো একটা গুনাহের কাজ। এই জন্য বয়স কমানোর দরকার নাই, দাঁড়িয়ে আপনি রাখবেন, তাতে কি হয়েছে মানুষ যা বলে বলুন। আর একটা কারণ মানুষ দাঁড়িয়ে রাখে না চাকরির জন্য, বলে আমার যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে ভালো কোনো চাকরি আমি পাবো না। ভালো চাকরি পাওয়ার আশায় মানুষ দাড়িগুলো ছেটে ফেলে, চিন্তা করে ভালো একটা চাকরি পাবো। অথবা আরো তোর মানুষ আছে যারা চাকরিতে জয়েন করার পরে বসের চাপে বা ওই প্রতিষ্ঠানের চাপে দাড়িগুলো কামাইতে বাধ্য হয়। এই দুইটা কারণ যদি হয়ে থাকে, নাম্বার ওয়ান, দাড়ি রাখলে যদি ভালো কোনো চাকরি না পাওয়া যায়, দাঁড়িয়ে না রাখলে যদি ভালো চাকরি পাওয়া যায়, তাহলে চাকরি করার দরকার নাই। আমাদের অন্য চাকরি খুঁজতে হবে যা দ্বারা আমাদের এই জীবিকাগুলো সুন্দরভাবে চলে যায়, আমরা দুনিয়ায় খাইয়া বাঁচতে পারি। 2 নম্বর কথা হলো, যারা চাকরি নিয়েছেন এখন হঠাৎ করে অফিসের চাপ আসছে, আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না। অথবা আপনি চাকরি জয়েন করার পর চিন্তা করলেন চাকরি যাতে ভালো হয় এই জন্য দাড়িটা কামাইলাম, এখন যেহেতু আমার চাকরি হয়ে গেছে এখন আমি দাড়িটা রেখে দেব। হঠাৎ শুনতে পারলেন বস বললো দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না। তাদের জন্য একটা মাসলা হলো, আপনি যদি চিন্তা করেন এই চাকরি ছাড়া অন্য একটা পন্থা আছে আমার হালাল রুজি, যেখান থেকে আমার রুজিগুলো রোজগার হবে, তাহলে এই চাকরি বাদ দিয়ে আপনি সেই চাকরিগুলো ধরবেন। মনে করেন আপনি একটা চাকরি দিচ্ছেন একটা কোম্পানিতে, শর্ত দিচ্ছেন বাবা দাড়ি রাখতে পারবা না, তুমি চাকরি যদি দাঁড়িয়ে রাখো তোমার চাকরি শেষ। তখন আপনি যদি চিন্তা করেন এই চাকরি ছাড়া আমার আরো ব্যবস্থা আছে যেখান থেকে আমার কামাই হবে, বা অন্য কোথাও চাকরি আছে যাদের আমার দিন চলে যাবে, তাহলে ওই চাকরি আপনার ছেড়ে দিতে হবে। আর যদি চিন্তা করেন না এই চাকরি যদি আমি ছেড়ে দিই তাহলে আমার বাড়িতে না খেয়ে থাকতে হবে, আমার কোনো ইনকাম সোর্স নাই, আমার কোনো ইনকামের ব্যবস্থা নাই, তাহলে ওই ব্যক্তির জন্য কাজ হলো দাড়ি ছেটি ওই কাজটা করা এবং মনে মনে ভালো একটা চাকরি খোঁজা, যেখানে গেলে আপনি দাড়িগুলো রাখতে পারবেন, সেখানের জন্য আপনার মনে মনে তলব করা। আর এই সময় দাড়িটা কাটা কেন জায়েজ আছে বলা হয়, এটা হলো ওজরের কারণে। ওজর, আপনি যদি চাকরি ছেড়ে দেন আপনার বিবি না খেয়ে থাকবে, আপনি যদি চাকরি ছেড়ে দেন আপনার মা না খেয়ে থাকবে, আপনি যদি চাকরি ছেড়ে দেন আপনার সন্তানের লেখাপড়া হবে না। এই দিকে তাকাইয়া যদি আপনি দাড়িগুলো ছেড়ে ওই চাকরিগুলো করেন, কিন্তু আপনার মনে মনে অন্য জায়গায় চাকরি খুঁজতে হবে, আপনার আশা রাখতে হবে এই চাকরি আমি করব না, কিন্তু আপনি করতেছেন বাধ্য হইয়া ওজোর, যার কারণে আপনি করেন, দাঁড়িয়ে রাখতে না পারেন কিন্তু চাকরি চালায়া যান। আর মনে মনে আশা রাখেন অন্য কোথাও ভালো কোনো জায়গা আছে কিনা, যেখানে চাকরি করলে 10,000, এখানে 50,000 বেতন, সেখানে 30,000 হইলো আমি সেখানে ঢুকবো, কারণ আমার দরকার হালাল ভাবে থাকা। এই জন্য চাকরির দোহাই দেওয়া যাবে না। আরেকটা কারণে আমরা দাঁড়িয়ে রাখতে পারি না, সেই কারণটা হলো দাঁড়িয়ে রাখলে ভালো দেখায় না, দাঁড়িয়ে রাখলে ভালো দেখায় না। এই চিন্তা যারা করে তাদেরকে বলতে চাই ভালো মন্দ দিয়া দুনিয়া যাচাই হয় না, কোনটা ভালো কোনটা মন্দ এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের চাইতে বেশি ভালো জানে। আচ্ছা মনে করলাম আপনাকে ভালো দেখায় না দাঁড়িয়ে রাখলে, এই জন্য আপনি দাঁড়িয়ে রাখবেন না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান কোথায় যাবে? আল্লাহ আল্লাহ রাসূল যে সুন্দরভাবে আপনাকে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং আপনার গঠন অনুযায়ী আপনার চেহারা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িগুলো দিয়েছেন। আর যদি চিন্তা করেন আল্লাহ কেন এই চেহারা এই দাড়ি দিল, আল্লাহ ভালো কাজ করে নাই, মানে ভালো দেখায় না মানে কি? ভালো দেখায় না মানে কি আমার মুখে দাড়িটা আল্লাহ ভালো কাজ করে না, আমার চাপ দাড়ি দিবে দেয় নাই কেন? আল্লাহ ভালো কাজ করে না, দাড়ি কাটে ভালো, মানে আল্লাহর উপর আপনি জিদ করে দাড়ি কাটতেছেন। কিন্তু চিন্তা করার দরকার, আসলে যদি আমাকে ভালো না দেখা যায় তারপরও যদি আমি দাড়িগুলো রেখে দিই, তাহলে আমার এক হিসাবে ধৈর্য ধারণ করা হলো এবং নফসের উপর আমার চাপ দেওয়া হলো, নফসের সঙ্গে যুদ্ধ করা হলো। দুনিয়ার ভিতরে সব থেকে বড় যুদ্ধ হলো ওই যুদ্ধ যে তার নফসের সঙ্গে যুদ্ধ করে। আপনি সব থেকে বড় যোদ্ধা হয়ে যাবেন যদি আপনার নফসের বিপরীত কিছু করতে পারেন। আপনার নফস চাচ্ছে দাড়ি রাখিস না, আপনি দাড়ি রাখলেন, কাল কিয়ামতের দিবসে বড় যোদ্ধা হিসেবে দাঁড়ায় যাবেন। কেন? তুমি তো তোমার নফসের বিপরীত কইরাও আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমগুলো মেনেছো। আজকে যদি আপনারা নফসের সঙ্গে জিহাদ না করতে পারেন, আজকে মনে চাচ্ছে না নামাজ পড়ি, আজকে মনে চাচ্ছে না আমি দাড়িগুলো রাখি, এরপরে যদি আপনার এই মনকে ওভারটেক করে যদি আপনি দাড়িগুলো রেখে দেন, আপনি যদি নামাজগুলো ঠিক মতন পড়েন, তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি যোদ্ধা হিসেবে দাঁড়াবেন। আর যারা এটা করতে পারবেন না তাদেরকে বলতে চাই, রাসূলের জামানায় মুনাফিকরা যেমন যুদ্ধের সময় হইলে তারা পলায়া থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো না, ঠিক আপনারাও যদি ওই সময় থাকতেন আপনারাও যুদ্ধের ময়দানে যাইতেন না। কারণ আজকে যদি নফসের সঙ্গে জিহাদ করতে না পারেন, সেই সময় তো সশরীরে যাওয়া লাগতো। আর আপনি জানছেন আজকে যদি জিহাদে যাও আমার মৃত্যু অনিবার্য,
জিহাদে যাই তো নিজের রক্ত করে, আজকে মরলে শহীদ বাঁচলে গাজী। তো আজকে যদি আপনি সামান্য জিহাদ করতে না পারেন নফসের সঙ্গে, নফসে চাচ্ছে দাড়ি রাখিস না, আপনি যদি সেই বিপরীত না করতে পারেন, নফসের সঙ্গে জিহাদ না করতে পারেন, কাল তাহলে বিশ্বনবীর জামানায় আপনি থাকলে তো পলায় থাকতেন। কারণ আমি জান দেবো খাই কাম আছে, হ্যাঁ জান আরেকজন দিদি হবে, আমি মুসলমান হয়েছি ঘরে বসে, এরা হলো মুনাফিক, তাহলে আপনিও সেই মুনাফিকের দলে ঢুকে যাবেন। আজকে আপনি বিশ্বনবী নফসের সঙ্গে জিহাদ করতে পারবেন না, তাহলে বুঝে রাখেন সেই সময় আপনারা পারতেন না। যাই হোক, এই কয়টা কারণে আমরা কি করতে পারি না, আমরা দাঁড়িয়ে রাখতে পারি না। অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যারা চিন্তা করো আমি দাঁড়িয়ে রাখলে ভালো দেখাবে না, আমি দাঁড়িয়ে রাখলে আমার স্ত্রী আমাকে পছন্দ করবে না, আমি দাঁড়িয়ে রাখলে আমাকে দেখতে ভালো দেখাবে না, বয়সী বয়সী দেখাবে, আমি বন্ধু বান্ধবের জন্য দাঁড়িয়ে রাখতে পারি না, আত্মীয় স্বজনের জন্য দাঁড়িয়ে রাখতে পারি না, দাঁড়িয়ে রাখলে মায় বলে তোকে ভালো দেখায় না, বাচ্চা দাড়িগুলো কেটে ফেল। তোদেরকে বলি, যারা ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার বাবা মা, যেই ব্যক্তি তার সন্তান সন্ততি স্ত্রীদের চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে। আজকে যারা স্ত্রীর কথা বলে দাঁড়িয়ে রাখো না, আজকে যারা মা বাবার দোহাই দিয়ে দাঁড়িয়ে রাখো না, আজকে যারা সন্তানদের দোহাই দিয়ে দাঁড়িয়ে রাখো না, আজকে যারা বন্ধু বান্ধবদের দোহাই দিয়ে যারা দাঁড়িয়ে রাখো না, তোমাদেরকে বলতে চাই, আজকে তোমরা যাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে তোমরা ওভারটেক করো, যারা এই করছো এবং করার নিয়ত করেছো, তারা মনে রাখো তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না যদি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো না বাসতে পারো। কার চেয়ে? তোমার স্ত্রী, সন্তান, পিতামাতা সবার চেয়ে বাসতে হবে। তুমি দাঁড়িয়ে রাখো না কার জন্য? যাই হোক, এই জন্য আমাদের এই দাড়ির প্রতি গুরুত্ব দিতে হবে। 2 নম্বর, আমাদের চুল নিয়ে আলোচনা করার আর টাইম নাই। যাই হোক, দাড়ির বিষয়ে যতটুকু আলোচনা করলাম, আমাদের চেষ্টা করতে হবে ভাই দাড়িগুলো রাখার জন্য। আমি বলেছি কাল কিয়ামতের দিবসে আপনার একটাই আলামত, আপনি মুসলমান, আপনি রাসূলের সুন্নাত মানছেন, প্রধান আলামত দাড়ি। কাল কিয়ামতের দিবসে যতই আপনি মরার পর দাড়ি ঝরে যান, কিয়ামতের দিবসে দাড়ি নিয়ে উঠবে। আর যারা দাড়ি রাখেন নাই, চিন্তা করছেন মরার পর তো সবই সমান, পয়সা কইতে শেষ না। আপনি যে অবস্থায় মারা গেছেন, কিয়ামতের দিবসে ওই অবস্থায় দাঁড় করাবে। আপনি দাড়ি ছাড়া অবস্থায় মারা যান, ওই অবস্থায় দাঁড় করাবে। আর একজন দাড়ি নিয়ে মারা গেছে, কিয়ামতের দিন ওই অবস্থায় দাঁড়াবে। পয়সা কইলে কবরে শেষ হলে করার কিছু নাই। মনে করছেন কি যে সমান, ঘরে পাতায় সমান, দাড়ি রাখলেও আলামত থাকবে না, না রাখলেও আলামত থাকবে না, এটা ভুয়া চিন্তা। এই চিন্তার কোনো দাম নাই। যেই অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় দাঁড়াবেন। এবার চিন্তা করেন রাসূলের সুপারিশ দরকার আছে কি আছে না বলেন? জান্নাতে যাওয়ার জন্য অনিবার্য, জরুরি। আর রাসূলের সুপারিশ নিতে হইলে আমাদের প্রধান আলামত রাখতে হবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান।